বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশও দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে ডিজিটাল রূপান্তরের পথে। মোবাইল ব্যাংকিং, অনলাইন কেনাকাটা, ডিজিটাল শিক্ষা, ই-গভর্নেন্স থেকে শুরু করে প্রতিদিনের যোগাযোগ সবকিছুই এখন ইন্টারনেট নির্ভর। এছাড়াও প্রতিনিয়ত ইন্টারনেট ব্যাংকিংয়ের প্রসারও বেশ বাড়ছে। টাকা পাঠানো যাচ্ছে দ্রুত, আর যেখানেই টাকা পয়সা লেনদেনের ব্যবস্থা আছে সেখানেই হাজির হচ্ছে প্রতারক চক্র। শুধু তাই নয়, ওয়েবসাইট থেকে সরকার অনুমোদিত প্রকল্পের পরিচয় দিয়ে সাধারণ মানুষকে নানা সুবিধার প্রলোভন দেখানো হচ্ছে। আর এতে বিভ্রান্ত হয়ে নিজেদের ব্যক্তিগত স্পর্শকাতর নানা তথ্য দিয়ে দিচ্ছে সাধারণ মানুষ। অন্যদিকে বিভিন্ন অফার, ছাড়ের প্রলোভন দিয়ে প্রতারক চক্র হাতিয়ে নিচ্ছে টাকা। এজেড ভুইয়া আনাসের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন সানজিদা ইসলাম। অনলাইনে প্রতারণার নতুন এক ফাঁদ তৈরি করা হয়েছে টাকা পে কার্ড নামে একটি নাম সর্বস্ব ওয়েবসাইট খুলে। এই সাইটটি প্রথম দেখায় একটি আধুনিক পেমেন্ট বা কার্ড সেবাদানকারী প্রতিষ্ঠানের মতো মনে হলেও বাস্তবে এটি পুরোপুরি ভুয়া ও বিভ্রান্তিকর। সাইটটিতে সরকার অনুমোদিত প্রকল্পের পরিচয় দেওয়া হয়, আর এভাবেই সাধারণ মানুষকে নানা সুবিধার প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিচ্ছে গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য। সাইবার নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এ ধরনের প্রতারণা থেকে বাঁচতে সচেতনতা বাড়ানোর বিকল্প নেই। কালবেলার অনুসন্ধানে দেখা গেছে, টাকা পে কার্ড নামের ওয়েবসাইটটিতে ডেবিট বা ক্রেডিট কার্ড, নগদ ছাড়, দ্রুত টাকা লেনদেনের সুবিধা সহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে মানুষকে আকৃষ্ট করা হচ্ছে। তবে যাচাই করে দেখা গেছে এসব অফারের কোনো ভিত্তি নেই। ওয়েবসাইটটিতে যেসব তথ্য দেওয়া হয়েছে তার কোনোটি নির্ভরযোগ্য নয়। সাইটটিতে জাতীয় পরিচয়পত্র, ফোন নম্বর ও ব্যাংক অ্যাকাউন্টের মতো স্পর্শকাতর তথ্য চাওয়া হচ্ছে, যা ব্যবহার করে প্রতারক চক্র আর্থিক জালিয়াতি করতে পারে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, টাকা পে কার্ড নামের ওয়েবসাইটটির কোনো বৈধতা নেই। বাংলাদেশ ব্যাংক কিংবা দেশের কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান এ ধরনের কার্ড অনুমোদন দেয়নি। এমনকি সরকারি কোনো প্রকল্প হিসেবেও এটি স্বীকৃত নয়। যে কারণে এ ধরনের ওয়েবসাইট বা কার্যক্রম থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের প্রতারণামূলক ওয়েবসাইট সম্পর্কে জনসচেতনতা বাড়াতে হবে এবং বাংলাদেশ ব্যাংক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে দ্রুত পদক্ষেপ নিতে হবে, নয়তো আরও অনেক মানুষ প্রতারণার শিকার হতে পারে। টাকা পে কার্ড ওয়েবসাইটটি ঘুরে দেখা যায়, এর মধ্যে সাইটটিতে 10 লাখ মানুষ রেজিস্ট্রেশন করেছে। শুধু তাই নয়, ভুয়া ওয়েবসাইটটিতে এজেন্ট হতে আবেদন করেছে আরও 50,000-এর বেশি মানুষ। সানজিদা ইসলাম, কালবেলা।